আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রাজনীতি এখন আবার উত্তপ্ত সেফ এক্সিট নিয়ে। অন্তর্বর্তী সরকারের ভেতরেই ছড়িয়ে পড়ছে এই সেফ এক্সিটের ভয়। কিছুদিন আগে সরকারের কাছের লোক বলে পরিচিত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য সেফ এক্সিটের কথা বলেছিলেন, কিন্তু তখন বিষয়টি খুব বেশি চিন্তার খোরাক জোগাতে পারেনি। কিন্তু এবারের সরকার একেবারে আপনজন নিয়োগকর্তা বলে পরিচিত কিংস পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আবার সামনে আনলেন সেফ এক্সিটের বিষয়টি। বলেছেন, সেফ এক্সিটের জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছে। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে। 4 অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের কাছে দেয়া নাহিদ ইসলামের এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলেছে নানা আলোচনা সমালোচনার ঝড়। অবশ্য উপদেষ্টা শারমিন মুর্শিদ নাহিদের এমন দাবিকে উড়িয়ে দিয়েছেন। বলেছেন, উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার আছে বলে মনে করেন না তিনি। আমাদেরও প্রশ্ন, উপদেষ্টাদের সেফ এক্সিট দরকার হবে কেন? তাও আবার যেন তেন উপদেষ্টা পরিষদ নয়, নোবেল বিজয়ীর উপদেষ্টা পরিষদকে সেফ এক্সিট নিয়ে ভাবতে হবে কেন? শারমিন মুর্শিদ যতই মিডিয়ার সামনে বলুক না কেন, সূত্রগুলো বলছে সরকার এবং সরকার উপদেষ্টা পরিষদের ভাবনা এখন কতটা নিরাপদে প্রস্থান নেওয়া যায়, ভবিষ্যৎ জীবনকে কতটা নিষ্কণ্টক করা যায়। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। শুরু করা যাক ঐতিহাসিক একটি ঘটনা দিয়ে। সম্রাট বাবরের কথা আমরা সবাই জানি। সম্রাট বাবর যখন মধ্য এশিয়া ছেড়ে ভারতের পথে পা বাড়ান, সবার আগে দখল করেন কাবুল। কাবুল দুর্গ অবরোধের পর কাবুলের শাসক মুকিম বেগ বাবরকে শর্ত দেন, ধন সম্পত্তি ও প্রাণ নিয়ে নিরাপদে প্রস্থানের সুযোগ দিলে তারা কাবুল ছেড়ে যাবেন। রাজ্য, রাজার ভাগ্য এবং রাজনীতিতে এমন সেফ এক্সিটের ঘটনা বহু আছে। মানে রাজনীতিতে এই সেফ এক্সিটের বিষয়টি নতুন কোনো বিষয় নাই। ইতিহাস বলে, রাজা আসে রাজা যায়, তবে আগের রাজা নিশ্চিন্ত হতে চায় ক্ষমতা ছাড়ার পর তার নিরাপদ প্রস্থানের বিষয়টি। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আশেপাশে ঘুরছে এখন এই সেফ এক্সিটের ভাবনা। সেটি আবার যে কেউ বলেননি, বলেছেন নাহিদ ইসলাম, যিনি এনসিপির আহ্বায়ক, সরকার নিয়োগকর্তা বলে পরিচিত। তিনি একসময় অধ্যাপক ইউনূসের সহকর্মীও ছিলেন। এখনো পর্দার আড়ালে সরকারের নীতি নির্ধারণে বেশ প্রভাবশালী। তিনি 4 অক্টোবর 71 টেলিভিশনকে বলেছেন যে সরল বিশ্বাসে তারা উপদেষ্টাদের নিয়োগ করেছেন, সে বিশ্বাস কাচের আয়নার মতো ভেঙে গেছে। উপদেষ্টাদের মধ্যে অনেকেই তাদের সাথে বেইমানি করেছেন। শুধু বেইমানি করেননি, এখন উপদেষ্টারা ভাবছে দিন শেষ, সময় ফুরিয়ে এসেছে, চলে যেতে হবে, তাই যাওয়ার পথ করে নিতে হবে, যেটি রাজনীতিতে পরিচিত সেফ এক্সিট হিসেবে। দর্শক, আপনাদের হয়তো মনে আছে, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য কিছুদিন আগে সরকারকে পরামর্শ দিয়েছিলেন। বলেছিলেন, উপদেষ্টাদের যাওয়ার রাস্তা নিয়ে ভাবা উচিত। হয়তো দেবপ্রিয় ভট্টাচার্যের সেই পরামর্শ সরকার অনেক উপদেষ্টা শুনেছেন। কিন্তু প্রশ্ন হলো, সরকার এরই মধ্যে ঘোষণা দিয়েছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে। সে নির্বাচন হলে নতুন সরকার দায়িত্ব নেবেন, বর্তমান সরকার চলে যাবে, নতুন সরকার আসবে। এখানে তো সেফ এক্সিটের কোনো প্রশ্ন নেই। সেফ এক্সিটের প্রশ্ন তখনই আসে যখন তার প্রস্থান আনসেফ হয়ে ওঠে, যেমনটা সম্রাট বাবরের কাছে মুকিম বেগ চেয়েছিল। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে, দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বর্তমান সরকারের মেয়াদ নিয়ে কোনো কথা না বললেও বলেছিলেন, ছাত্ররাই যেহেতু তার নিয়োগকর্তা, তাই ছাত্ররা না চাইলে তিনি আর থাকবেন না। অবশ্য মেহেদী হাসানকে দেওয়া সবশেষ সাক্ষাৎকারে বলেছেন, তাদের মেয়াদ কতদিন হবে সেটা তারাই ঠিক করবেন। তারপর ছোট সংস্কার, বড় সংস্কার, মৌলিক সংস্কার নানা বাহানা দেখিয়ে তিনি চেয়ারের মেয়াদ লম্বাই করেছেন। কিন্তু তার মধ্যেও ক্ষমতার মসনদটি নড়ে চড়ে বসেছে কয়েকবার। অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধানের বক্তব্যের পর প্রধান উপদেষ্টার গদি বেশ নড়বড়ে হয়ে পড়েছিল। অবশ্য কেউ কেউ সেটাকে বলেছিলেন তিনি নাটক করেছিলেন। সেই নাটক মঞ্চস্থ করেছিলেন কিংস পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে গত 22 মে যমুনায় ডেকে। সে যাত্রায় জাতীয় ঐক্যমত্যের ঘোষণা দিয়ে বৈঠক ডেকে কুল হারাত তরিকে কুলে ফিরিয়েছিলেন অধ্যাপক ইউনূস। বিএনপি ও জামাতের সমর্থনে গদি বাঁচান তিনি।
আবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য বিএনপি যখন ভালো একটা চাপ তৈরি করতে পেরেছিল, সে সময়ও অন্তর্বর্তী সরকারের অবস্থা হয়েছিল বেশ লেজে গোবরে। ঠিক তখনই লন্ডনে উড়াল দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রের টাকা খরচ করে ডক্টর ইউনূস তারেক রহমানের সাথে মিটিং করে আসলেন, সাথে বাঁচালেন তার এবং তার সরকারের গদি। মবের রাজত্ব কায়েম, সংখ্যালঘু নিপীড়ন, দেশ বিদেশের ষড়যন্ত্র, নারী নিপীড়ন, উগ্রবাদের উত্থান, স্বজনপ্রীতি, পাহাড়কে অগ্নিগর্ভ করে তোলা, বেকারত্বের হার বৃদ্ধি সহ নানা ইস্যুতে এই সরকারের প্রতি সাধারণ মানুষের মনোভাব এমন যে ছেড়ে দেমা কায়দাবাজি। বিষয়গুলো আঁচ করতে পেরে উপদেষ্টারা মাঝে মধ্যেই এক্সিটের প্রসঙ্গ টেনে আনেন। তবে সেই এক্সিটের যে লেজে গভীরে অবস্থা, সেটা উপদেষ্টারা নিজ মুখেই স্বীকার করেছেন। 6 অক্টোবর শারমিন মুর্শিদ বলেছেন, এখনো নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। দর্শক, ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন মানে হাতে মাত্র 4 মাস। এখনো যদি পরিবেশ তৈরি না হয়, তাহলে কবে হবে? ঘুরে ফিরে সেই পুরনো প্রশ্নই উঠেছে, নির্বাচন কি আদৌ হবে ফেব্রুয়ারিতে? যদি হয় তাহলে তো সেফ এক্সিটের প্রয়োজন নেই, আর যদি না হয় তাহলে সেফ এক্সিটের প্রশ্ন আসবে। ঘুরে ফিরে শারমিন মুর্শিদও কিন্তু একই ইঙ্গিত দিচ্ছেন। নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠার কারণটাও শারমিন মুর্শিদের কথায় আছে, তা হলো সংস্কার। প্রয়োজনীয় সংস্কারগুলো করার দরকার, এমনটা তিনিও মনে করেন। গত সপ্তাহে আসিফ নজরুল যখন বলেছিলেন ফেব্রুয়ারির পরে 1 সেকেন্ডও থাকবেন না, সেদিন তিনিও বলেছেন নির্বাচনের আগে সংস্কারের দৃশ্যমান অগ্রগতি যেন হয়ে যায়। অবশ্য আসিফ নজরুলের এ দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে ইতিমধ্যে জনমনে ব্যাপক সন্দেহ আর অবিশ্বাস আছে। কারণ সংস্কার তো দূরের কথা, জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে যে নাটক গত 7 মাস ধরে চলছে, তাতে এ নিয়ে জনমনে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। সংস্কার কমিশনের মেয়াদ বাড়াতে বাড়াতে 15 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। তারা 84টি সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করছে। সংস্কারের খসড়া হলেও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনো রাজনৈতিক দলগুলো একমত হয়নি। শেষমেশ যুদ্ধ চলছে গণভোট কবে হবে তা নিয়ে। 15 মাসে যে সংস্কার হয়নি, সামনের 4 মাসে তা করে ফেলবে এমন আশা আর কেউ করেন না। কাজী বর্তমান সরকারের আমলে আদৌ সংস্কার হবে এমন আশা এখন আর কেউ করছে না, বরং এখন আলোচনা চলছে নতুন সরকার আসলে যাতে তারা সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করে। এখানেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ। মূলত বিএনপির সাথে অন্য রাজনৈতিক দলের মতপার্থক্যের কারণ, বিএনপি মনে করে তারা ক্ষমতায় গেলে তারা নিজেরাই অধিকাংশ সংস্কার করবে। এই বিরোধের জেরে নির্বাচনটাই পড়ে গেছে এক অনিশ্চয়তার মধ্যে। নির্বাচন না হলে পরিস্থিতি আরো জটিল হবে। উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজবেন, এমনটাও হতে পারে। কিন্তু নির্বাচন হলে কি সেফ এক্সিট দরকার? ইতিহাস বলছে নির্বাচন হলেও সেফ এক্সিটের ব্যবস্থা করতে হয়। দর্শক, একটু মনে করিয়ে দেই, 1/11-এর পর ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার নির্বাচন দিয়েছিলেন, যেটি ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। তারপরেও সেই সরকারের বড় বড় রথী মহারথীদের অনেককেই বিদেশে চলে যেতে হয়েছে। 15 বছর ধরে তারা বিদেশি আছেন। অনেকেই দাবি করেন পর্দার আড়ালে তখন অনেক কিছুই ঘটেছিল, এমনকি 2008 সালের নির্বাচনের আগেই সেই সব বন্দোবস্ত হয়েছিল, যেটাকে এখন নাহিদ বলছেন সেফ এক্সিট। নাহিদ ইসলামের কথা যদি সত্যি হয়, তাহলে বর্তমান ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারও কি শেষ পর্যন্ত ফখরুদ্দিন মঈনুদ্দিনের পরিণতি বরণ করবেন? তার মানে নির্বাচন হলেও সেফ এক্সিটের প্রশ্ন আসতে পারে। নাহিদ ইসলামের কথায় তাও পরিষ্কার। তিনি বলেছেন অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন। তিনি অবশ্য সেই সব উপদেষ্টার নাম প্রকাশ করেননি। সেটি নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। নাহিদ বলেছেন সময় এলে সাধন হবে, মানে নাম প্রকাশ করা হবে। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ লালনের এমন সাধনার কথা বলেছিলেন, জানিয়েছিলেন সময় এলে সবকিছু ফাঁস করে দেওয়ার কথা বলেছিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। নির্বাচনের পরে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলেও অনেক উপদেষ্টা নিরাপদ নাও থাকতে পারেন। নাহিদ ইসলামের সময় সবকিছু ফাঁস করে দেওয়ার আগেই তাই তারা হয়তো নিরাপদ জায়গায় চলে যেতে চাইছেন। তবে উপদেষ্টা শারমিন মুর্শিদ এখন বলছেন সেফ এক্সিট দরকার নেই, কিন্তু ক্ষমতা ছাড়লে পরিস্থিতি কোথায় যাবে তাকে তিনি ধারণা করতে পারছেন, যেটির জন্য সতর্কতা দিয়েছিলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য। অবশ্য অনেকে মনে করেন 111-এ যেমন সহজে সেফ এক্সিট পেয়েছিল, এবারও খুব বেশি কষ্ট হবে না। এমন ধারণা যারা পোষণ করেন তাদের মধ্যে একজন হলেন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, উপদেষ্টারা অনেকে সেফ এক্সিট খুঁজছে। তার মনে হয় সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের খুব কষ্ট করতে হবে না, কারণ ম্যাক্সিমাম উপদেষ্টা ডুয়েল সিটিজেনশিপ নিয়ে চলছেন। সো তাদের একটা বড় অংশই দেশের বাইরে অটোমেটিক্যালি চলে যেতে পারবেন। প্রশ্ন হলো, নাহিদের মতো যাদের ডুয়েল পাসপোর্ট নেই তাদের দুশ্চিন্তা কি এ কারণেই নিয়োগকর্তাকে বিপদে ফেলে কর্মচারী পালিয়ে যাবেন এই দুশ্চিন্তায় ঘুম হারাচ্ছে? এখন এ পর্যন্ত।